বাবা কি সেন্ট মেখেছিস রে। মা তোমাকে কতবার বলবো ওটাকে পারফিউম বলে। ওই হলো, আমি বুড়ো হয়ে গেছি না, অত আর আমার এখন মনে থাকে না। ও হ্যাঁ ভালো কথা, শ্রেয়ার আংটিটা মনে করে নিয়েছিস তো? হ্যাঁ। কিন্তু হ্যাঁ রে, তো রিক্সার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। বাস স্ট্যান্ডে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, দুটো অফিস টাইম আবার। মা তুমি কি বলো বলো তো, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি সেজে গুজে বাসে করে যাব? ওই ঘামের গন্ধ আর গুঁতো খেতে খেতে যাবো? তাহলে তো আবার তোর ওই পারফিউম না কি বললি সেটার গন্ধ চলে যাবে, তাই না? মা আজ যে আমার কত কিছু করতে ইচ্ছে করছে, তোমাকে কেমন করে বোঝাবো। আজ তোমার একমাত্র রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে চলেছে রাজকন্যাকে আনতে। খোকা, তোর মনে আছে আমি তোকে ছোটবেলায় বুদ্ধভূতমের গল্প বলতাম? কলাবতী রাজকন্যা, তাই তো? তুই সুর করে বলতিস, কলাবতী রাজকন্যে এখন তুমি কার? আর আমি সরু গলা করে বলতাম, আগে ছিলাম বাপ মায়ের এখন যে তোমার। সত্যি বলো মা, আমার সেই কলাবতী রাজকন্যাকেই আনতে যাচ্ছি। তবে ময়ূরপঙ্খী চড়ে নয়, আজ সে যাবে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। শুধু পক্ষীরাজ ঘোড়াটাই নেই। ওই দেখো মা, আকাশ থেকে আমার পক্ষীরাজ ঘোড়া এসে হাজির। তোমার রাজপুত্রের কপাল লেগেছে মা। চলো 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 চলো। এই নে, এটা তুই ধর। আমি আসছি শ্রেয়া, আমার পক্ষীরাজ ছুটিয়ে এক্ষুনি আসছি। ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও মানুষ, শ্রেয়ার বন্ধু। আচ্ছা আচ্ছা। আর আন্টি নমস্কার। এই না না, থাক থাক, রাস্তায় আবার প্রণাম টনাম কি, একদম না। যাওয়া যাক। ঝিমলি, ইস কত দেরি করলে বলো তো, আমরা সবাই কতক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি। তুমি এসেছো কাকিমা, আমি তো ভাবতেই পারছি না। মা ছাড়া আমার আর কে আছে বলো শ্রেয়া? আর তাছাড়া মাকে তো আজ এখানে আসতেই হতো। একদম রাজকন্যার মতো দেখাচ্ছে তোকে। হে মা, দেখেছো আন্টি, লোকজন সামলাতে সামলাতে এমন দিশেহারা হয়ে গেছি, তোমরা এসে কখন দাঁড়িয়েছো খেয়ালই করিনি। আরে না না, তাতে কিছু হবে না, বিয়ে বাড়িতে ওর একটু একটু ভুল হয়েই থাকে। না না, কিছু হয়নি, তাতে ঠিক আছে। আন্টি,
রুদ্র আঙ্কেল কোথায়? ওনাকে তো কোথাও দেখছি না। না, একটু কাজে বেরোতে হলো, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সত্যি রুদ্র আঙ্কেলের এত কাজের চাপ, তবু এর মধ্যে উনি আমাদের জন্য যা যা করেছে। শ্রেয়া, থাক না এসব কথা। আর আপনি কি আমাদেরকে বাইরেই দাঁড় করিয়ে রাখবেন নাকি? আচ্ছা, ওকে আর বিব্রত করিস না তো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে রুমা আমার ভীষণ রেগে যাবে। আন্টি আসুন না, আসুন না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিরে, আমাদের বিয়ে বাড়ি সাজানো কেমন হয়েছে? ফাটাফাটি, দারুণ ব্যাপক। হ্যাঁ আরে দাদা, তোর তো কপাল খুলে গেল রে। আরে আমার এইগুলো খেয়েই তো পেট ভরে যাচ্ছে, মাছ মাংস কখন খাবো? তোরা খালি খাবার আর বিয়ে বাড়ি সাজানোর কথা বলছিস, আমাদের কোনেকে কি সুন্দর লাগছে দেখেছিস? দারুণ, পুরো হিন্দি ছবির নায়িকা। আচ্ছা ঝিমলি, ওকে? ও পরিমল কাকুর ছেলে সুরজিৎ। পরিমল কাকু মানে? আরে তোমাকে বলেছিলাম না, পরিমল কাকু আমাদের গ্রামের বাড়ির জমি জমা সব দেখাশোনা করে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে এত টেনশনের মধ্যে না সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। বাহ বৌদি, তোমার গয়নাগুলো খুব সুন্দর তো। হ্যাঁ রে, কিন্তু ওর বাপের বাড়ির সেটটা আরো সুন্দর ছিল। এটা তো মা দিয়েছে, মা নিজের হাতে এসে ওকে পরিয়ে দিয়েছে। ঝিমলি, সৌন্দর্য মনের ভালোবাসা থেকে আসে, বাহ্যিক উজ্জ্বলতা থেকে নয়। আচ্ছা, জ্ঞানের কথা বন্ধ করো তো। মামের সেটটা অনেক বেশি ভালো ছিল। আরে ঝিমলি, তুই কি রে? কতক্ষণ ধরে খুঁজে আছি, তুই কোথায় ছিলিস? আরে আমি তো খাবার ওখানেই ছিলাম, ঐশী আর রুনু এসেছিল, আমি ওদের খেতে বসিয়ে এলাম। আরে বাবা, খাবার জায়গায় কাউকে খুঁজে পাচ্ছি না, কারো তো থাকা দরকার ওখানে। সে কি, আমাদের বাড়িরও কেউ নেই? না, কাউকে খুঁজে পাচ্ছি না। তাহলে তো খুব প্রবলেম হবে। আরে পলাশ মেশো, এসো এসো এসো। ঐন্দ্রিলা, তোমাকে পরিচয় করানো হয়নি, ইনি হচ্ছেন পলাশ মেশো, আর উনি হচ্ছেন ওনার স্ত্রী রুনু মাসি। কেমন আছো তোমরা? ভালো আছি, তুমি কেমন আছো? কিন্তু শ্রেয়া, ওখানে তো কেউ নেই, কি হবে এখন? তুমি কিছু চিন্তা করো না বৌদি, আমি আছি তো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা দি ভাই, রুদ্র আঙ্কেলরা আসেনি? হ্যাঁ, রূপমার আন্টি এসেছে। আন্টি তো বললো রুদ্র আঙ্কেল একটু পরে আসবে। পরে আসবে? সকালে হুট করে এতগুলো বাজার নিয়ে চলে এলো, এখন আবার দেরি করছে। সকলের সামনে এম্বারেসিং কিছু করবে না তো? দি ভাই, আমার না রুদ্র আঙ্কেলের এই বাড়াবাড়ি রকমের সাহায্যটা একটু গন্ডগোলের লাগছে। তুই কি বলছিস বলতো ঝিমলি? দেখ, বাবা আর রুদ্র আঙ্কেল বন্ধু, আর বন্ধু বন্ধুর জন্য করবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, তুই হলে করতিস না? করতিস না তুই হলে? আমি আর যাই করি না কেন, তোর মতো চোখ বন্ধ করে লোকজনকে বিশ্বাস করতাম না। যাকে ঝিমলি, দেখ, এখন এসব আলোচনা করিস না, কেউ যদি শুনে ফেলে তাহলে বিপদ হবে। তুই বরং দেখ খাবার জায়গায় কাউকে পাস কিনা। আচ্ছা দি ভাই, মানুষ দ্বারা আসেনি? এসেছে তো, রূপমরা আর মানুষরা একসঙ্গেই ঢুকলো। ব্যাস, তাহলে তো গেল্লা পাতে। গেটের এক পাশে তুই দাঁড়া, আরেক পাশে মানুষটাকে দাঁড় করিয়ে দে, ব্যাপক লাগবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আচ্ছা ঝিমলি, সব সময় তোর এই দুষ্টুমি বুদ্ধিগুলো মাথায় কিলবিল করে, তাই না? আর কিছু ভাবতে পারিস না? দি ভাই, দেখ দেখ,
দাদা কিরম লাশ করছে। মন্ত্রী বলে আমি তো আর 10 জন বাবা মা থেকে আলাদা কিছু নই, তাই সব বাবা মা যা করতেন অর্থাৎ সন্তানের ইচ্ছার স্বীকৃতি সেটাই আমরা করেছি। কিন্তু আপনি তো এই সম্পর্কটাকে প্রথমে মানতেই চাননি। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু সেটা টেনশন থেকে। প্রথম থেকেই যদি ঐন্দ্রিলা আমাদের এই কথাগুলো বলে রাখতো হয়তো এটা ঘটতো না। ঐন্দ্রিলা কোনো কথা বলেনি, আমরা কিচ্ছু জানতাম না। কিন্তু যে মুহূর্তে ঐন্দ্রিলার কাছ থেকে আমরা জানতে পেরেছি সেই মুহূর্তে একজন সাবালিকার ক্ষেত্রে যা হওয়া উচিত আমি বাবা হিসেবে তাই করেছি। হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের স্টেটাস কি, ওরা ইকোনমিক্যালি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ভাবিনি, কমপ্লিটলি ইগনোর করেছি। ওরা মানুষ হিসেবে কেমন, আমার মেয়ে ওখানে ভালো থাকবে কিনা সেটাই কিন্তু আমাদের কাছে গুরুত্ব পেয়েছে। তার মানে আপনারা এই বিয়েতে খুশি তো? একমাত্র মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সেটা যে কি কষ্টের সেটা আমি কি করে। ডেফিনেটলি আমরা খুব খুশি। আমাদের মেয়ের ভালো থাকাটাই আমাদের কাছে সব থেকে বেশি দরকার। আপনাদের মেয়ের বিয়ে, সেই উপলক্ষে আপনি সবার উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। এটা বরং তুমি বলো বিশ্বনাথ। হ্যাঁ স্যার আপনি বলুন। এটা আপনাদের সবাইকে আমি বলি যে আপনারা প্রত্যেকেই মেয়ের ওপরে আপনাদের ইচ্ছে অনিচ্ছাটা চাপিয়ে দেবেন না। তাদের মতটা শুনুন, তাদের ইচ্ছেটা গুরুত্ব দিন। আর আমি এখানে মন্ত্রী হিসেবে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই বলা, আর আমি চাই এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। শুভ্রবাবু একবার এদিকে আসবেন প্লিজ। কি হলো, আসুন দুজনেই প্লিজ। আসুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমার হবু বেআই বেয়ান। ও মাই গড, আমি হবু কি বলছি, বিয়ে তো প্রায় এক প্রকারের হয়েই গেছে তাই না? এনাদের মতো সাদামাটা সাধারণ লোকজনের সঙ্গে আমরা আত্মীয়তা করতে পেরে খুব খুব আনন্দিত। আপনারা যারা আজকে টেলিভিশন দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রয়োজন হলে বিশ্বনাথ কত সহজে এইরকম সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারে। একজন মন্ত্রীর মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হচ্ছে, কেমন লাগছে? সুবিধা অসুবিধা কিছু বুঝতে পারছেন? প্লিজ 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 একজন করে কোয়েশ্চেন করুন। সবাই মিলে একসঙ্গে কোয়েশ্চেন করলে ওনারা এটাতে অভ্যস্ত নন। কি করা যাবে? প্লিজ কিছু বলুন। আপনারা ম্যাডাম আপনি কিছু বলবেন? আমরা একটু আসছি, এসো। কিছু বলুন। ও আপনারা কখন এলেন? এই একটু আগে। খেয়ে যাবেন কি? হ্যাঁ আপনি ভালো আছেন? একদম। থ্যাংক ইউ। বাবা, কি হলো, ছিঁড়ল তো? জুতোরা দোষ কি? এত অন্যমনস্ক হয়ে হাঁটলে জুতো তো ছিঁড়বেই। জুতোর একটা মজার ব্যাপার আছে জানেন, চটিরও আছে, যে আপনি যখন অনেক লোকের মধ্যে থাকবেন ঠিক সেই সময় জুতো আপনার সঙ্গে বিট্রে করবে। ওই কোথায় ছিল দেখি দিন। এমা না আপনি বরং একটু ঝিমলিকেই ডেকে দিন, তাহলেই চলবে। ঝিমলি? না ম্যাডাম, এটা তো ঝিমলির কাজ নয়। ঠিক আছে, সেফটি পিন দিন তো। কি? সেফটি পিন দিন। দাঁড়ান।
রেডি? নিন পড়ুন। অলওয়েজ এট ইউর সার্ভিস ম্যাম। জলে স্থলে অন্তরিক্ষে যেখানে বিপদে পড়বেন আমাকে শুধু একবার ডেকে নেবেন। এতদিন জানতাম বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আজ জানলাম আপনাকে ডাকলেই চলবে। দ্যাটস দ্য পয়েন্ট। দেখুন, আমি অন্যদের কথা জানি না, কিন্তু আপনি বিপদে পড়লে আমি সবসময় আপনার পাশে আছি শ্রেয়া। কি বৌদি, কি হলো? বিরস বদন, কি হয়েছে? কি না বিদ্যুৎদা, আমার না কিরকম ভয় ভয় করছে। কেন ভয় করছে কেন? না দেখুন, এত আয়োজন, এত লোকজন, এত খাওয়া দাওয়া, যদি অর্ধেক খরচাও আমাদের দিতে হয়, আপনি তো আমাদের অবস্থা জানেন, বলুন। আপনি এত চিন্তা করছেন কেন? এক্ষুনি এত চিন্তা করার তো কিছু দরকার নেই। না মানে ওনারা এমন তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিলেন, কোনো মানে এরকম তাড়াহুড়ো করলো মানে কোনো মতলব নেই তো? না না, কেন এত এত ভাবছেন কেন? আমরা তো রয়েছি। তুমি এখানে? মা তো তোকে কখন থেকে খুঁজছে। হ্যাঁ, তোরা কখন এলি? মা কোথায়? সবাই এসে গেছে, ওই সাইডে আছে মা। তুমি তাড়াতাড়ি চলে দাও, মা তোমাকে অনেকক্ষণ থেকে খুঁজছে। একদম ঠিক কথা। আপনি যান যান, আর ছেলের বিয়ে বলে কথা অ্যাটেন্ড করুন সবাইকে, কি বলবে লোকজনে। যান 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 যান। মানুষদা দেখো না, আমার দিদিটার না কোনো কাণ্ডজ্ঞান নেই। এদিকে একজন চাতক পাখি মতো ওর জন্য অপেক্ষা করছে, আর ও রাজ্যের হিজিবিজি কাজ নিয়ে ব্যস্ত। কাজ ছিল করেনি তো। আরে চাতক পাখির কাছে তেষ্টার জল পৌঁছে দিয়েও ভালো করিনি বলতে চাও? ঝিমলি, তুমি না। থ্যাঙ্কস তো এক্ষুনি দিতে হবে না, পরে দিও। আমি তোমার কাছ থেকে আমার পারিশ্রমিক ঠিক আদায় করে নেব। চল ঝিমলি। আমি কিন্তু ঝিমলিকে কিছু বলিনি। ওই